হ্যালো 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 মাইক টেস্টিং 1 2 3 ক্লাসের হেড স্যার এখনো আসেনি। আমি আমাদের স্কুলের সভাপতি মানে ক্লাসের মনিটর হব। আমি তোমাদেরকে বলছি, আমি খুব শীঘ্রই একটি বনভোজনের আয়োজন করেছি তোমাদের সকলের উদ্দেশ্যে। 20 টাকা করে চাঁদা আর আলু চাল ডাল ঘর থেকে নিয়ে আসতে হবে। আমরা তাড়াতাড়ি বনে যাব ফিস্টি করতে। তোমরা তোমাদের চাঁদাগুলো আর আলু ডাল চালগুলো দিয়ে দিবে। দারুণ রে ভাই, দারুণ প্রস্তাব, দারুণ প্রস্তাব। সবাই হাততালি দাও আর সবাইকে কিন্তু আসতে হবে এই বনভোজনে। আমরা কিন্তু বিরাট বনভোজন করব, লুচি মিষ্টি সব থাকবে, কিন্তু বাজার করতে হবে তোমাদের সবাইকে। ঘুগনি আর পাঁপড়ের তরকারিটা থাকলে আরো দারুণ হয়। তবে হ্যাঁ, মা বলেছে 10 টাকার বেশি কোনো জিনিসে খরচা না করতে। আমি কিন্তু চাল বেশি দেবো, চাঁদা কম দেবো। ঠিক আছে বন্ধুগণ, ফিস্টি যখন সবাই করবেই তখন কালকে চলো সবাই বাজারে জিনিসপত্রগুলো কিনে পরশু ভোর ভোর জঙ্গলের দিকে বেরিয়ে পড়বো। রওনা দিই, ফিস্টি হয়ে যাক এবছরের। একজন সভাপতি হিসাবে আমার হুকুম, এবার ভদ্র মিলিয়ে বাজারটা ঠিকঠাক করে নিতে হবে। দেখতে হবে কোনো জিনিস বাদ না পড়ে। দরকার হয় ভাতের থেকে টাকা বাঁচিয়ে মাংসর দিকে আর মিষ্টির দিকে বেশি জোর দিতে হবে। সভাপতি হুকুমে ফদ্দ পড়ে শোনাচ্ছি। 1 কিলো চাল, 3 কিলো খাসি মাংস, 30টা বড় বড় সাইজের ডেবরা রসগোল্লা, 15টা পান্তুয়া, সঙ্গে ডাল হবে, চাটনি হবে, আর হ্যাঁ গুড বয়ের কথা মতো ঘুগনি তরকারিটাও রাখা হলো। বাকু বনভোজনে যাবো, ফদ্দটা দেখে যা যা জিনিস আছে তাড়াতাড়ি দিয়ে দাও দেখি। সস্তায় জিনিসগুলা দিবে, আর দেখবে যেমন টাটকা বড় বড় হয়, না হলে কোনো জিনিস ফেরত দিয়ে দেবো কিন্তু। 175 বছর আগে, স্বাধীনতার আগে থেকে আমার দোকান ভাইপো। তোমাদের কোনো মাল যাবে না খারাপ, তোমরা শুধু টাকাটা পেমেন্ট করে দাও। কাকু, এটা তো টাকা দিয়ে পেমেন্ট হবে নি। স্কুলের মিড ডে মিলের যে খাতা থেকে আসে ওই খাতাতেই তুলে দিবে, হেড স্যার বলেছে দিয়ে দেবো। এখন 50 টাকা জমা রাখো, ফিস্টি বনভোজন সেরে এসে বাকি টাকা হেড স্যার বলেছে দিয়ে দেবো। দেখ, বাজারপত্র তো স্কুলের নামে সব চালিয়ে দিলাম, জিনিসপত্র সব কেনাকাটা শেষ। এই নে তোদের জন্য মিষ্টির ভাগ থেকে কিছু টাকা বাঁচিয়ে রসগোল্লা এনেছি, একটু ছাটিয়ে কালকে বনভোজনের প্রস্তুতি কর। কাকা জিও, এরকম সভাপতি তো আমাদের দরকার। কাল বনভোজনে ফাটিয়ে মজা হবে। শোন ভাই, কাল ভোর ভোর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসিস। স্টেশনে যেতে হবে, ট্রেন ধরে খানপাড়ের জঙ্গলে যাব। নে শুভ কাজে আর দেরি করে লাভ কিসে? জিনিসপত্রগুলো তাড়াতাড়ি ট্রেনে তোল, ট্রেনটা তো আর বেশিক্ষণ থাকবে না। তারপর নিজেদেরও তো সিট খুঁজে জায়গায় বসে যেতে হবে নাকি। এই লিডার আদেশ দিয়ে দিয়েছে, মালপত্রগুলো গাড়িতে তুল, আর লিডারের জন্য সিট পেলে আগে রাখবি। নে, খানপাড়ের জঙ্গলের কাছে তো চলে এলাম, দেখবি জায়গাটার ভিউ কেমন। পাহাড় পর্বতে ঘেরা, সামনে নদীতে বাসন মাজা স্নান করা দারুণ হবে। চল এবার জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি চল, ওদিকে যাই। আরে গুরু, ও মাগু, দারুণ জায়গায় এনেছো। এবার চলো উনুন করে রান্নাটা চাপাই। আরে তার আগে এলাকাটাতে একটু ঘুরে নে, আর কোনোদিন আসতে সময় পাবি, পড়াশোনা তো চিরকালই রয়েছে। আমি ভাবছি পাহাড়ের পিছন দিকে গিয়ে একটু করে আসি, মানে ঘর থেকে আসার সময় করা হয়নি। আরে তোর করার জায়গায় এই জায়গাটা নষ্ট না করে দিস, দূরে গিয়ে করিস। চল আগে মিষ্টিগুলো সাবার করে দিই, তারপর রান্না বান্না করে যা আছে খেয়ে দিয়ে বিকালবেলা আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। ব্যাস, রান্না চাপানো হয়ে গেল। এবার রান্নাটা হতে হতে ততক্ষণ একটু সবাই মিলে বসে বসে গল্প করব, তারপর খাওয়া দাওয়া করে বিকেলে আবার ফিরতে হবে। শুভ কাজে দেরি করে লাভ কি, তাড়াতাড়ি সাবার পর্ব শুরু করি। নিয়ে এসো যা যা রান্না হয়েছে কষিয়ে দিই। ওহ, আমার তো দেখেই জিভে জল চলে এসছে, আর তো তস হয়েছে না। লিডার কিন্তু একটু ভাগে বেশি পাবে। মা বলেছে খাওয়ার সময় দেরি না করতে। চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে উদ্ধার হয়ে বাড়ি ফিরতে হবে। উরি ভাই, দারুণ হয়েছে ভাই, দারুণ রান্না হয়েছে। প্রতিবার আমরা এবার হেড স্যারের পকেট কেটে এইভাবে বনভোজনে আসবো, যতই পিঠে মার খেতে এসুক, এ সাদের ভাগ নেই। তাহলে বল, তোরা 20 টাকা চাঁদা দিতে ভয় পাস? এদিকে তোদের লিডার তোদের জন্য কত বড় রিস্ক নিয়ে তোদের বনভোজনে আনলো। সত্যি বলতে কি, ঘুগনির পিজাটা দারুণ হয়েছে। আমি মায়ের কাছ থেকে বলবো পরের বারেও যেন তোমাদের সঙ্গে পিকনিক করতে দেয়। থ্যাংক ইউ লিডার, এরকম একটা কোয়ালিটি টাইম তোমাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে পারার জন্য থ্যাংক ইউ। আমরা পরের বার থেকে চাঁদা দিয়ে হলেও এরকম পিকনিক আবার আসবো। তাহলে বল, পিকনিক করার মজাটা বেশি নাকি স্কুলে গিয়ে বসে বসে বোরিং ক্লাস করার মজাটা বেশি? আজ আমি সত্যিই স্বীকার করছি, স্কুলে গিয়ে বোরিং ক্লাস করার থেকে তোমাদের সঙ্গে বসে বসে আড্ডা দিয়ে পিকনিক করা অনেক বেশি মজাদার, অনেক বেশি আনন্দের। চলো, এবার ট্রেন চলে এসছে, ফিরে যেতে হবে। স্কুলে গিয়ে সবাইকে পিকনিকের গল্প শোনাবো। এদিকে না স্কুলের ভেতরে মানায় না, স্কুলের বাইরেই দারুণ মানায়। এরকম একে অপরের কান ধরে নিজেদের বন্ধুত্ব চিরকাল বজায় রেখো বাবা। আর স্কুলের ভিতরে ঢোকার চেষ্টা ভুলেও করো না। প্রতিদিন স্কুলে এসে গেটের বাইরে এই একই পজিশনে দাঁড়িয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পরীক্ষার দিনেও স্যার আমরা এরকম বাইরেই দাঁড়িয়ে থাকবো, আর রেজাল্টের দিনেও। যাই বল ভাই, সবাই কিন্তু ক্লাসের বাইরে একসঙ্গে কান ধরে দাঁড়িয়ে থাকার মজাই আলাদা। আমাদের পিকনিক আসছে বছর, আমাদের পিকনিক বছর বছর এগিয়ে যাবে।